সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান আমাদের মাঝে এসেছে তাকওয়া, আত্মশুদ্ধি, আত্মসংযম এবং মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের দৃঢ় চেতনা নিয়ে। নানা কারণে ও তাৎপর্যে এ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। পবিত্র রমজান এ মাস অর্থাৎ রোজার মাসে পবিত্র কোরআন মাজিদের মাস, লাইলাতুল কাদরের মাস, বদর যুদ্ধের মাস, তারাবি সহ পবিত্র কোরআন তেলাওয়াত, ইত্তেকাফ, দান খয়রাত সহ অন্যান্য ইবাদত বন্দেগীর মাস। ত্যাগ, তিতিক্ষা, সংযম ও সমবেদনা ও সহমর্মিতার বার্তা বহ মাস এই পবিত্র রমজান। রহমত, অনুগ্রহ, মাগফিরাত অর্থাৎ ক্ষমা ও নাজাতের, জাহান্নাম থেকে মুক্তির মাস এই রমজান। মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের ওপর যে রোজার বিধান দেয়া হয়েছে, এই রোজার উদ্দেশ্য কি তা মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন। হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা আল বাকারা 183 নম্বর আয়াত। প্রকৃতপক্ষে মহান আল্লাহ তাআলা পবিত্র এই রমজান মাসে রোজা ফরজ করেছেন তাকওয়া অর্জনের জন্য। মহান আল্লামা ইবনুল কাইয়িম রোজার উদ্দেশ্য সম্পর্কে তিনি লিখেছেন এবং স্পষ্ট করে কিন্তু বলেছেন যে রোজার উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার পাশবিক ইচ্ছে ও জৈবিক অভ্যাস থেকে মুক্ত করা এবং জৈবিক চাহিদার মধ্যে সুন্নাহ, সুস্থতা ও স্বাভাবিকতা প্রতিষ্ঠা করা। ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তিনি গ্রন্থে লিখেছেন, আখলাকে ইলাহি তথা ঐশ্বরিক গুণে মানুষকে গুণান্বিত করে তোলাই রোজার উদ্দেশ্য। সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি ও পবিত্রতা অর্জন করে, শারীরিক ও আত্মিক শক্তির উন্নতি সাধন করে। একাধারে ইসলামে যেসব ইবাদতের সওয়াব ও পুরস্কার সর্বাধিক, তার মধ্যে রমজানে রোজা অন্যতম। অন্য কোনো ইবাদতের ফজিলত এত বেশি আলোচিত হয়নি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে যে ঈমান ও সওয়াবের নিয়তে রমজানে রোজা রাখবে, মহান আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। বুখারী ও মুসলিমে উল্লেখিত রয়েছে। সুবহানাল্লাহ। রমজান মাস এলে জান্নাতের দরজা খুলে দেয়া হয়। রমজান মাস এলে রহমতের দুয়ার খুলে দেয়া হয় এবং রমজান সবরের মাস, আর সবরের পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ। রমজানে মুমিনের জীবিকা বৃদ্ধি করে দেয়া হয়। যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, ওই রোজাদারের পুরস্কারের কোনো প্রকার কমতি হবে না। যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে আহার করাবেন, মহান আল্লাহ তাকে হাউজে কাউসার থেকে পান করাবেন। সুবহানাল্লাহ। এরপর জান্নাতে প্রবেশ পর্যন্ত সে আর তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। রোজা আদায়ের মাধ্যমে মানব হৃদয়ে তাকওয়া সৃষ্টি হয়। মহান আল্লাহকে ভয় করার নামই তাকওয়া বা খোদাভীতি। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্বকে অপরাধমুক্ত অর্থাৎ অপরাধ মুক্ত করতে হলে এ তাকওয়ার কোনো বিকল্প নেই। লোকচক্ষুর অন্তরালে পুলিশি প্রহরা যেখানে নিষ্ক্রিয়, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেখানে অপারক, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায়, সেখানেও মহান আল্লাহর ভয় একজন ব্যক্তিকে অপরাধ মুক্ত রাখতে পারে। তাকওয়া মূলত নিজের জন্য নিজেই প্রহরী,
মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা ঢাল স্বরূপ। রোজা মানুষকে সর্ববিপুল আক্রমণ থেকে, বিভিন্ন কুমন্ত্রণা থেকে ঢাল স্বরূপ বাঁচিয়ে রাখে। কাম, ক্রোধ, লোভ, লালসা ইত্যাদি রিপুর তাড়নায় মানুষ বিপদগামী হয়ে ধ্বংসের মুখোমুখি হয়। রোজা মানুষের এসব কুপ্রবৃত্তিগুলো দমন করে। এ কারণেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্থাৎ জান্নাত সম্পর্কে তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে রোজা উন্নত চরিত্র গঠনের কারিগর এবং এই রোজা রাখার মাধ্যমে তিনি জান্নাতে যেতে পারবেন। অর্থাৎ এই রমজানে, যেটি আগেও বলেছি যে জান্নাতে দরজা খোলা হয়ে থাকে। রমজানে রোজা মূলত একটি প্রশিক্ষণ কোর্স। এই কোর্সের প্রশিক্ষক স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন। সমগ্র মুসলিম উম্মাহ সেই প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষণ কোর্সের সিলেবাস হলো রোজার নিয়ম কানুন, ফরজ, ওয়াজিব, সুন্নত ও নফলগুলো। আর তার ফলাফল তথ্য নম্বরপত্র হিসেবে বলা যায় তাকওয়া বা খোদাভীতি অর্জন। তাকওয়া অর্জনই মূলত সিয়ামের মূল টার্গেট। সিয়াম পালন করে যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারেনি, সে ব্যক্তি হলো ওই কৃষকের মতো যে চাষাবাদ করলো পুরো মৌসুম ধরে কিন্তু ফসল ঘরে উঠাতে পারলো না। হতভাগা, তার পরিশ্রম সবই বৃথা রয়ে গেল। এবার সেনা খেয়ে অনাহারে তিলে তিলে কষ্ট পেয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। অনুরূপভাবে যে ব্যক্তি সিয়াম নামকে প্রশিক্ষণের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে না, সে হাসরের ময়দানে লাঞ্ছিত, বঞ্চিত ও অপমানিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমরা হাদিস শরীফ থেকেই জানতে পারি যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গুনাহ মাপ চেয়ে নিতে পারল না, সে অবশ্যই ধ্বংসে নিপাতিত হলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেসব প্রশিক্ষণার্থীদের সারিতে শামিল হওয়ার তৌফিক দান করুন, যারা সিয়ামের প্রশিক্ষণের মাধ্যমে আত্মিক ও সমাজ সংস্কারের মধ্য দিয়ে তাকওয়া অর্জনের ফলে মহান আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভে ধন্য হবে। আমিন।